আজ যে ঘটনাটাতে জানিয়ে শুভ, সেটা যেন এই ঘরের বাইরে না যায়। এই বিষয়টা আমরা দুজন ছাড়া একমাত্র তুই জানতে পারলি, আর কেউ নয়, একমাত্র তুই। তুমি আমায় নিশ্চিন্তে বলতে পারো বাবা। আমরা তখন নিউ ইয়র্কে। বিয়ের বেশ কিছু বছর কেটে যাবার পরেও সেবন্তী সন্তান ধারণ করতে পারছিল না। অনেক ট্রিটমেন্ট করানোর পরেও কিছু হচ্ছিল না। আমরা তখন একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেবন্তী ডিপ্রেশনে চলে গেছিল। তখন পুলকই আমাকে বলে একটা বাচ্চা অ্যাডপ্ট করার কথা। বাড়িতে যদি কেউ সাপোর্ট না করে, কেউ মেনে না নেয়, সেই ভয় আমরা প্ল্যান করি আমরা 1 বছরের জন্য অন্য একটা শহরে চলে যাব। তাই আমরা বিজনেসের দোহাই দিয়ে বাইরে চলে যাই। থাক, আসি না। আয়, সাবধানে থাকবেন। এসো, তোমরাও সাবধানে থেকো। এসো সেবন্তী। আর সেখানেই আদির জন্ম হয়, সেটা বলি সবাইকে। কিন্তু তোমরা আদিকে পেলে কোথায়? মানে তুফানের মতো? কলকাতায়। কলকাতায় আমরা আদিকে অ্যাডপ্ট করি। আসলে নিউ ইয়র্কে এসব অ্যাডাপ্টেশনের তো অনেক লজ আছে, আইন কানুন আছে। সেক্ষেত্রে সবাই জেনে যেত যে আদি অ্যাডপ্টেড চাইল্ড। আদিকে কোলে নিয়ে, আদিকে পেয়ে আমরা বাড়ি চলে যাই। আর আদিকে দেখে, আদিকে পেয়ে সবাই এত খুশি হয়েছিল যে সত্যিটা জানানো হয়নি। তাহলে ঋদ্ধি? বেশ কয়েকটা বছর পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেবন্তী হঠাৎ করে কনসিভ করে, ঋদ্ধির জন্ম হয়। ঋদ্ধি আমাদের এই সন্তান। কিন্তু বিশ্বাস কর শুভ, আদি আর ঋদ্ধির মধ্যে আমি কোনোদিন কোনো ভেদাভেদ করিনি। ঋদ্ধি আমার শরীরের অংশ হলেও আদির সঙ্গে যাতে কেউ কোনোদিন কোনো তফাৎ না করতে পারে, তার জন্য বোধহয় আমরা আরো বেশি কনসিয়াস ছিলাম। সেই জন্যই আমরা কাউকে কিছু বলিনি, যাতে আদি আর ঋদ্ধির মধ্যে কেউ মানে আলাদা না করতে পারে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।